শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিভিন্ন এলাকায় বন্য হাতির তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বসতবাড়ি, ফসলি জমি ও দোকানপাটে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে প্রায় ১৫০টি হাতির পাল। ক্ষয়ক্ষতি মোকাবেলায় সর্বশান্ত হয়ে পড়েছেন তারা। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকারি সহযোগিতা চান বাসিন্দারা। শেরপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শেরপুরে বন্য হাতির আক্রমণে অতিষ্ঠ সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার ২০টি গ্রামের হাজারো মানুষ। প্রতিদিন প্রায় ১৫০টি ক্ষুধার্ত হাতির পাল ৩ ভাগে বিভক্ত হয়ে হামলা চালাচ্ছে লোকালয়ে। পায়ে মারিয়ে নষ্ট করছে পাকা ধান ও অন্যান্য খাদ্যশস্যের ফসলি মাঠ। হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। বন্য হাতির তাণ্ডবে দিশেহারা অঞ্চলগুলোর বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন মানুষ হাতির এমন বৈরী সম্পর্ক থাকলেও সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। হাতি তো এখন লোকালয়ে চলে আসে, মানুষ হত্যা করতেছে এবং ঘরবাড়ি ওই ফসল নষ্ট করতেছে। পাহাড়ি এলাকা মানুষ চলাফেরা করা খুবই মুশকিল হয়ে গেছে। রাত বিকালে এই দিক সেদিক যাওয়া যায় না। মেলা মানুষ মারা গেছে, এটা হাতি দমন করতে পারতেছে না। এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়ার দরকার। পরিবেশবাদীরা বলছেন, কন্টেন্ট ক্রিয়েটর ও দর্শনার্থীদের উদ্যোগের ফলে আরো বেপরোয়া হয়ে উঠছে বন্য হাতিগুলো। মানুষ এবং হাতির যে দৌড়াদৌড়ি, এগুলো ভিডিও করে তারা তাদের ভিউজ বাড়ানোর জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর বেশ ব্যাপকভাবে এই এলাকায় তৎপর দেখছি এবং এটা অনেকটা হাতির ব্যাপকভাবে বিরক্ত করছে। গজনী বিটের বন কর্মকর্তা বলছেন, এলিফ্যান্ট রেসপন্স টিম দিয়ে হাতি মানুষের সহাবস্থান নিশ্চিত করছে বন বিভাগ। মানুষ হাতিদ্বন্দ্ব অনেকটাই নিরসন এবং সহনশীলতার মধ্যে চলে আসতেছে। সরকারের আরো উচ্চ পর্যায়ে এই সমস্ত দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করতেছে। গত ১৫ বছরে এই এলাকায় বন্য হাতির আক্রমণে ৪০ কৃষকের মৃত্যু হয়েছে। মানুষের পাতা ফাঁদে মারা গেছে ৩৫টি হাতি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এর সমাধান বের না করলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার পাশাপাশি অস্তিত্ব সংকটে পড়বে বন্য হাতির পালক। আব্দুল হামিদ, RTV।